হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গার্ল উইথ নো জব চ্যানেল। আমি অপরাজিতা তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আমাদের রিসেন্টলি বলাটাও ভুল হবে, গতকাল 1 সেপ্টেম্বর টলিগঞ্জ পল্লী স্ট্রিটে এডিএক্স স্টুডিওতে একটা শ্যুট করতে আমরা গেছিলাম। এই যে দেখো, এখানে একটা হোর্ডিং রয়েছে এডিএক্স স্টুডিওর। জাভেদ হাবিবের যে সালনটা রয়েছে সেটার ওপরের ফ্লোরেই রয়েছে। সেকেন্ড ফ্লোরে ছিল এডিএক্স স্টুডিও। আমরা যাচ্ছি এখন, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে দেখো এদেরই একটা পার্লার বা এরকম কাইন্ড অফ কিছু অফিস ছিল, আর এর ওপরের ফ্লোরটাই ছিল হচ্ছে আমাদের স্টুডিও ফ্লোর। তো আমরা খুবই সকাল সকাল বেরিয়েছিলাম সবাই মিলে, খুব মজা করে করে গেছি। যদিও আমরা দমদম স্টেশন থেকে মেট্রো করে নেমেছি মহানায়ক উত্তম কুমার, এবং ওখান থেকে টালিগঞ্জ থেকে অটো ধরে গেছিলাম রানীকুঠি থেকে পল্লী স্ট্রিট। তো এসে দেখছিলাম অলরেডি অনেকজন চলে এসেছে। এই যে ফ্লোরে সবাই চলে এসেছে। এখানে অলরেডি মেকআপ স্টার্টও হয়ে গেছে। এটা ছিল ব্যাকগ্রাউন্ড, এরকমভাবে সাজানো ছিল, খুবই সিম্পলের মধ্যে ছিল, শর্ট অ্যান্ড সিম্পলের মধ্যে, বাট দেখতে সুন্দর লাগছিল। এই যে আমাদের কিছু ব্যাগগুলো আমরা এখানে রেখেছিলাম, আর বাইরেও শ্যুটের ফ্লোরটাতে কিছু মেকআপ আর্টিস্ট কাজ করছিলেন, আর ভেতরে এটা হচ্ছে মেকআপের প্রপার জায়গা। তো এখানেও অলরেডি অনেক মেকআপ আর্টিস্টরা এসে তাদের মডেলকে সাজাতে শুরু করে দিয়েছিল। আমাদের কল টাইম ছিল 11:30 থেকে, তবে আমরা 11টায় পৌঁছে গিয়েছিলাম, যেহেতু অনেকটা দূরের রাস্তা ছিল। আর এরপর তোমরা দেখতে পারবে আমরা কতটা কি মজা করেছি, কি কি হয়েছে আমাদের সাথে। এই যে আমি এখানে পয়েন্ট আউট করে আমি আমার মডেলকে দেখাচ্ছি। ওর নাম ছিল অর্পিতা ঘোষ। আর এখানে রূপমদি হাই করলো তোমাদের সবাইকে, রূপমদির মডেল। আর এখানে ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারের টপ পরে ওই দিদি হচ্ছেন রূপমদি স্টুডেন্ট। আরেকজনও আমার পাশে এই যে দাঁড়িয়ে রয়েছেন ব্ল্যাক কালারের কুর্তি পরে, উনি হচ্ছে আরেকজন স্টুডেন্ট। এই যে এখানে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট, ওখানে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, যার কারণে আমরা একটুখানি নাচানাচি করছিলাম। তখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে লিটারেলি আমাদের সাথে কি হতে চলেছে। এখানে প্রচুর মেকআপ আর্টিস্ট ছিল, প্রচুর বলতে 10 জন তো মোটামুটি মেকআপ আর্টিস্ট হয়তো ছিল, আর মডেলের সংখ্যা তার থেকেও বেশি ছিল, যার কারণে রূপমদিকে যাকে দেখালাম সেই রূপমদিকে 3জন মডেলকে সাজাতে হয়েছিল। ব্যাকড্রপ কিভাবে সাজাবো না সাজাবো, বা ব্যাকগ্রাউন্ডে কি পর্দা থাকবে, কিভাবে ডেকোরেট করা হবে, সেটা নিয়ে এখানকার অর্গানাইজার আমাদের হেল্প চেয়েছিল, সবাই মিলে কোঅপারেট করেছিলাম। তো আমি অলরেডি এখানে আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম যে ক্রিম পার্টটা তুমি ওকে ক্রিম্পিং করতে স্টার্ট করে দাও। তো প্রথম দিকটাতে তো সবাই প্রচণ্ড পরিমাণে মজা করে কাজ করছিলাম। আমি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশনে আমাকে পড়তে হবে। কোথাও কোনোদিনও কোনো অর্গানাইজারের শ্যুট বলো, যেখানেই বলো না কেন, শ্যুটে গিয়ে এরকম এক্সপিরিয়েন্স কখনোই হয়নি। এই যে ইনি আমাদের অর্গানাইজার, উনি বারবার এসে খোঁজ নিচ্ছিলেন যে সবাই ঠিকঠাক আছো কিনা, ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, উনি দেখে যাচ্ছিলেন। ওনার যেটা রেসপন্সিবিলিটি, উনি সবটাই দেখছিলেন। এই দেখো, আমার মোটামুটি ফ্রন্ট এরিয়াটা হেয়ারের ক্রিম্প করা হয়ে গেছিল। ওকে তাকাতে বলা হয়েছিল বলে ও এমনভাবে তাকালো যেন পুরো ভূতনি লাগছিল। যাই হোক, তো আমরা কোনো রকমে আমি একটা জায়গা পেয়েছিলাম ভেতরে, তো ভেতরে আমি মেকআপ রুমের ভেতরেই স্টার্ট করে দিয়েছিলাম মেকওভার করা। সেটা পুরোটাই তোমরা দেখতে পারবে কিভাবে কি মেকওভারটা করেছি, কীরকম লাগছিল আমার মডেলকে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আমাকে। আর আমি তোমাদের সাথে পুরো স্টোরিটা আজকে শেয়ার করতে চলেছি। যিনি অর্গানাইজার, ওনার সাথে আমার এই মডেল অর্পিতা থ্রুই আমার যোগাযোগ হয়েছিল। তো ওখানে রেজিস্ট্রেশন অবভিয়াসলি ছিল। তো রেজিস্ট্রেশন আমাকে দিতে হয়নি, কারণটা আমি তোমাদেরকে বলছি। আমি কোথাও রেজিস্ট্রেশন দিয়ে কাজ করি না, মানে আগে প্রচুর রেজিস্ট্রেশন দিয়ে কাজ করেছি। তো সেক্ষেত্রে আমি পীযূষকে বলেছিলাম যে দেখো, আমি তো রেজিস্ট্রেশন দিয়ে কাজ করি না, তো সেই কারণে আমি করব না। তো উনি বলেছিলেন যে মেকআপ আর্টিস্টের তো দরকার, তুমি তাহলে এক কাজ করো, আরও 3জন মেকআপ আর্টিস্ট তুমি দিতে পারো, তাহলে তোমার রেজিস্ট্রেশনটা আমি অফ করে দিতে পারি। তো আমি রেজিস্ট্রেশন অফ করানোর জন্যই, যেহেতু আমি করব না কাজটা রেজিস্ট্রেশন দিয়ে, তো সেক্ষেত্রে আর একদিকে আমার করারও ইচ্ছে ছিল, যেহেতু ব্যানার হোর্ডিং শ্যুট ছিল, দুর্গাপুজো আসছে, আগমনীর ব্যানার হোর্ডিং চারিদিকে শ্যুট হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখছি, আমার যারা যারা চেনা পরিচিত আছে সেসব মেকআপ আর্টিস্ট দিদিদের দিয়ে বলছি। তো এখানে 4জন মেকআপ আর্টিস্ট ছিল আমার তরফ থেকেই। যাই হোক, তো এর আগে একটা শ্যুট ছিল ওনাদের আউটডোরে 25 তারিখে, যেটা খুবই সুন্দরভাবে আমরা করে এসেছি, সবাই খুব মজা করে এসেছি। তো সেক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এই 1 সেপ্টেম্বরের শ্যুটটাতেও প্রচণ্ড মজা করে সবাই একসাথে কাজ করব, যেটা স্বাভাবিক সবারই হয়ে থাকে, সেটা মডেল বলো, মেকআপ আর্টিস্ট বলো, যেই বলো না কেন, সবারই একটা আশা থাকে যে একসাথে শ্যুট করবো মানে খুব মজা করে শ্যুট করব।
আমি এখানে অলরেডি মোটামুটি আমার খুব জোর হলে 1.5 ঘন্টা লেগেছে আমাকে আমার মডেলটাকে রেডি করতে। তোমরা দেখতে পারবে আই লুকটা কেমন করেছিলাম। 1.5 ঘন্টা লেগেছিল এখানে আমার কাজ করতে। আর কাজ শুরু আমি মোটামুটি হয়তো করেছিলাম 12টা 12:30 থেকে, কারণ 11টায় ঢোকার পরেও মেকআপ রুম যেহেতু ফাঁকা ছিল না, সেক্ষেত্রে আমি ওয়েট করেছিলাম। আমাকে ওয়েট করতে বলেছিল, আমি ওয়েট করেছিলাম। যে ওখানে মেকআপ রুম তো এতটা ভরে যাওয়ার পরে একসাথে কাজ করা যায় না, ছোট মেকআপ রুম ছিল, তো সেক্ষেত্রে আমি ওয়েট করেছিলাম। 12:30টার পরেই আমি মোস্ট প্রবাবলি অ্যাপ্রক্সলি আমি 12:30টার পরেই হাত দিয়েছিলাম কাজে। আমার মোটামুটি 1.5 ঘন্টা মতো মডেল রেডি করতে লেগেছিল। সবার আগে আমি ব্লাউজটা পরিয়ে নিয়ে তারপরে মেকওভারটা শুরু করেছি। তোমরা দেখতেই পেয়েছো মেকওভার স্টার্ট করার শুরুতে। দেখো চোখটা আমি একদম পটে যে ঠাকুর আঁকে সেরকম টাইপের আমি চোখটা করেছিলাম। সবার থেকে ডিফারেন্ট ছিল। এই কারণে বলছি যে সবার থেকে ডিফারেন্ট ছিল, কারণ সবাই একটা নর্মাল আই লুকের মধ্যে করেছে, কিন্তু সব মেকআপ আর্টিস্ট ভীষণ সুন্দর কাজ করেছে, খুব ভালো রকমের কাজ করেছে। কারণ সবাই আমরা এক্সপিরিয়েন্স ছিলাম। মেকআপ আর্টিস্টদের তো প্রচুর রকমের এক্সপিরিয়েন্স থাকে, মডেলদেরও যেরকম থাকে। ওখানে কিছু ফ্রেশার্স মডেল ছিল। আমার অর্পিতার পেছনে যে বসে আছে সেই মডেলটা মেবি ফ্রেশার, আমি ঠিক বলতে পারবো না। তা রূপম দিও যাকে মেকআপ করেছিল ফার্স্ট, সেও ফ্রেশার ছিল। তো যাই হোক, সব মডেলই খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে কাজ করেছে। আমরাও আমাদের কাজ নিষ্ঠা ভরে করেছি। আমি আমার মডেলকে পুরো রেডি করে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তার আগের একটা ঘটনা বলি। আগের দিন গ্রুপে আমাদের অর্গানাইজার স্যার বলেছিলেন যে কি লাঞ্চ হবে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল গ্রুপে অ্যাকচুয়ালি। তো উনি বলেছিলেন বার্গারের কথা। তো আমি বলেছিলাম ওরকম বার্গার করলে পেটটা ভরা থাকবে না কারোরই, বার্গারটা অ্যাভয়েড করে তুমি অন্য কোনো স্ন্যাক্স আইটেম কিছু করতে পারো। উনি গ্রুপে মেসেজটা দেখার তুরন্তই মেসেজটা ডিলিট করে দেন। তো আমি ভেবেছিলাম যে ওনার হয়তো কোথাও খারাপ লেগেছে, তাই আমি আলাদাভাবে ওনাকে মেসেজ করে বললাম যে দেখো প্লিজ কিছু মনে করো না, আমি বললাম বলে, কারণ বার্গারটা তো খুবই ছোট জিনিস আর অনেকক্ষণের কাজ, সবার পেটটা ভরা থাকবে না, যার কারণে আমি বলেছি, আমার কথায় কিছু খারাপ মনে করো না। উনি বলেছিলেন না না কোনো প্রবলেম নেই, ইটস ওকে, আমি দেখছি। তো তারপরে আমি ভেবেছিলাম হয়তো পেট ভরা কোনো খাবারই উনি হয়তো করবেন, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে লাঞ্চে উনি বার্গারই অ্যারেঞ্জ করেছেন হাইজেনিক ফুড বলে। তো আমি জানি না ওটা হাইজেনিক ফুড কি করে হয়, কারণ কোনো রকম কোনো ব্র্যান্ডের প্লাস্টিক তো ছিলই না, নর্মাল লোকাল কোনো এরিয়া থেকে বার্গার হয়তো আনা হয়েছিল, যদিও এটা আমার অ্যাজাম্পশন বলতে পারো, আমি ঠিক জানি না, কিন্তু প্লাস্টিকটা আমি ফলো করেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। আমি হয়তো ভুল হলেও হতে পারি। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা বার্গার না খেয়ে চুপচাপ নিচে চলে গেছি, আমি আর অ্যাসিস্ট্যান্ট। আমরা কাউকে কোনো রকম কোনো অবজেকশন জানাইনি, কিছু বলিও নি। আমরা গিয়ে পাশে একটা বিরিয়ানির দোকান ছিল, সেখান থেকে আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলাম। তো সেটাই আমরা 4 জনে মিলে, মানে রূপম দি, আমার অ্যাসিস্ট্যান্ট, আমি আর অর্পিতা বলে যে মডেল গেছিল, আমরা 4 জন মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া সারার পর আমি দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এইরকম টাইপের মেকআপ একটা লুক করেছিলাম দুর্গার, আর দেবসেনা স্টাইলের শাড়িটা পরিয়েছিলাম। যদিও শাড়িটা পরাতে একটু অসুবিধা হয়েছিল, সবাই মিলে একসাথে কাজ করছিলাম, তাও অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হলো ড্রেস পরিয়ে আমার মডেল প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বসেছিল। তার মাঝখানে আমি দুবার অলরেডি ডিজাইনারের কাছে গেছি, যেই ডিজাইনার নাকি টালিগঞ্জের খুব বিখ্যাত ডিজাইনার, ওনার কাছে গেছিলাম জুয়েলারি আনতে, চুলটা আনতে। তো উনি দাদা আমাকে বললেন যে ঠিক আছে একটু পরে দিচ্ছি, এই মডেলের হয়ে গেলে দিচ্ছি, এইভাবে দুবার ফিরিয়ে দিয়েছে আমাকে। আমরা প্রথম দিকে কোনো অতটা মানে পাত্তা দিইনি ব্যাপারটাকে, ভেবেছিলাম যে হয়তো উনি দিয়ে দেবেন সত্যিকারে। তারপরেও প্রায় 2 ঘন্টা হয়ে গেছে হওয়ার পরে আমাকে অর্গানাইজার তাড়া দিচ্ছিল যে এতক্ষণ ধরে একটা মডেল তুমি সাজালে আর কোনো মডেলের হাতও দিলে না, হ্যাঁ এটা করে কীরকম কাজ, একটা মডেলকে এতক্ষণ ধরে কে সাজায়। তখন আমি এবং আমার মডেল বলেছিলাম যে আমরা তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি, আমরা ডিজাইনারের কাছে চুল আর জুয়েলারিও আনতে গেছিলাম, কিন্তু উনি এখনো দেয়নি। তো উনি যথারীতি ওখান থেকে চলে যায়, কিছু বলে না। তারপরেও আমি আরও 1বার 2বার গেছি ওনার কাছে, যাওয়ার পরেও উনি কোনো রকম উচ্চবাচ্য করেনি। আমি যখন বললাম যে দাদা আমি তো অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তুমি আমাকে জুয়েলারিটা আর চুলটা শিগগিরই দাও, না হলে অর্গানাইজার তো বলছে আমাকে যে আমি অনেকক্ষণ লাগাচ্ছি কাজ করতে। তখন আমাকে উনি বলছেন যে তুমি আমার থেকে শাড়ি আর ব্লাউজ মানে ড্রেস নাওনি যেহেতু, তাই সব মডেলের আগে হয়ে যাবে, তারপরে তোমার মডেলকে আমি চুল আর জুয়েলারি প্রোভাইড করব। এটা শুনে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো, যার কারণে আমি ওখানে রিয়াক্ট করে ফেলেছিলাম। রিয়াক্ট বলতে এমন কিছুই না, আমি শুধু চিৎকার করে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেটা তো আগেই আমাকে বলা যেতে পারতো, আগেই আমাকে অর্গানাইজার বলতে পারতো যে যেহেতু তুমি তোমার ড্রেস আনছো, তুমি নিজের মতো করে নিজের জুয়েলারিও প্যাক করে নিয়ে আসো। ড্রেসের অ্যাপ্রুভাল পেয়েছিলাম বলেই আমি কিন্তু ড্রেসটা নিয়ে এসেছিলাম, নিজে যেচে পড়ে বলিনি যে আমি আমার ড্রেস নিয়ে যাব, অন্য ডিজাইনারের ড্রেস নেব না। এটা হচ্ছে প্রথম কথা। এটা শুনেই সঙ্গে সঙ্গে অর্গানাইজার ছুটে এসে বলছে কি হয়েছে। আমি তখন ওনাকে এক্সপ্লেন করলাম ব্যাপারটা,
এক্সপ্লেন করার পরে উনি বলছে ডিজাইনার যা বলছে ঠিকই বলেছে, তুমি গিয়ে তাহলে ওখানে বসো। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে যদি এরকমই হয় তাহলে আমাকে তুমি এতক্ষণ ধরে কেন এইভাবে জোর দিচ্ছ যে একটা মডেলের করেছে, অনেকক্ষণ ধরে বসে আছো, কিছু করছো না, এখনো ফটোশ্যুট হয়নি তোমার মডেলের, কেন তারা দিচ্ছ? তখন উনি বলছে আমাকে আস্তে কথা বলতে। উনি এদিকে যখন সবার সাথে কথা বলছিল চিৎকার করে করে কথা বলছিল, আরও কয়েকজন মেকআপ আর্টিস্টের সাথে খারাপ ব্যবহার হয়েছে। এবার আমাকেও উনি এরকম ধরনের করে কথা বলেছে, তো আমি চুপচাপ চেপে গেছি, আমি কোনো রকম কিছু কথা বলিনি। আমার মডেল কিন্তু ওখানে দাঁড়িয়েই বলেছিল যে যদি তোমার প্রয়োজনই ছিল, এরকমই কোনো কথা ছিল, তাহলে তুমি আমাকে আগে থেকে বলতে পারতে যে অর্পিতা তুমি তোমার জুয়েলারিগুলো নিজে ক্যারি করো। সত্যি কথাই এটা, আমিও যেটা বলেছি আমার মডেলও সেম জিনিসটাই বলেছে ওনাদেরকে। তারপরেও গিয়ে যখন আমি দেখছি সব মডেলের কাজ হয়ে যাচ্ছে, আমাকে কোনো রকম জুয়েলারি আর প্রোভাইড করা হচ্ছে না, তখন এই যে মাথার যে চালা থাকে ঠাকুরের, সেই মাথার চালা দিয়ে আমি আমার মডেলকে, তোমরা দেখতেই পাবে এখানে মডেলকে আমি জুয়েলারি পরিয়েছি। বেচারি নিজের শাখাপলা বাঁধানো এনেছিল, চুড়িটা এনেছিল, মানে বালাটা এনেছিল, সেটা নিজে পরেছে, নাকেরটাও নিজের রয়েছে। সেই নিজের জিনিসগুলো দিয়ে যেটুকু এনেছিল সেটুকু দিয়েই আমি ফটোশ্যুটটা করিয়ে আমার এত অফেন্ডেড লেগেছে ব্যাপারটা। কিন্তু ফটোগ্রাফার দাদা দেখলাম যে ঠিকঠাক মতোই উনি ফটোগ্রাফি করেছেন, ঠিকঠাক মতোই। আমি ওনার ফটো তোলার পরে ওনার পারমিশন নিলাম যে দাদা আমি একটুখানি মোবাইলে ক্লিক করে নেবো বা আমি ভিডিও করব, তখন উনি বললেন যে হ্যাঁ করে নাও, কোনো অসুবিধা নেই। তাই আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিভাবে কি ফটোশ্যুট হয়েছে না হয়েছে। দাদা অনেকক্ষণ ধরেই ফটোটা তুলে দিয়েছে। ফটো তুলে দেওয়ার পর আমরা মোটামুটি এই যেই গলার চালাটা নিয়েছিলাম সেই চালা আর দুটো আংটি আর মাথার যে মাথাপাট্টি ছিল, এই কয়েকটা জিনিস আমি ডিজাইনারকে ফেরত দিয়ে ওখান থেকে ড্রেস আপপত্র ছাড়িয়ে বেরিয়ে দেখলাম আমার অ্যাসিস্ট্যান্টের জুতো নেই। সেখানে এতটা মাথা গরম হওয়ার পরেও ওখানে কোনো রিয়াক্ট না করে আমরা বেরিয়ে রাস্তা থেকে ওকে জুতো কিনে দিই, জুতো কিনে ওকে আমরা সবাই মিলে বাড়ি ফিরি। মানে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে কখনো বুঝতেও পারিনি, মানে জানতামও না যে এরকম পাবলিকও রয়েছে সব জায়গায়। তো যাই হোক, অল ওভার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার সাজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এতটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো তোমাদের কারোর সাথেও এই জিনিসগুলো হয়েছে। তো এটাই ছিল আমাদের কালকের স্টোরি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর আমাদের সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা সবাই গ্যাদার করি এক একদিন কাজে গিয়ে। আমার সাথেও এরকম একটা প্রথমবার হলো, যদিও এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার এর আগে ছিল না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।